আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, একটি গরুতে 7 জন শরিক হতে পারবে, তবে সবার নিয়াত কুরবানি হতে হবে। এর মধ্যে কেউ আকিকা, কেউ নজর বা অন্য কোনো উদ্দেশ্য থাকলে সকলের কুরবানি বাতিল হয়ে যাবে এবং পরিবারের অন্যান্য সদস্যদের আলাদা আলাদা করে কুরবানি দিতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে একটি গরুতে 7 জন অংশগ্রহণ করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। যদি কারো নিয়ত সমস্যা থাকে, শুধুমাত্র যার নিয়ত সমস্যা আছে তার কুরবানি হবে না, বাকি সবার কুরবানি হয়ে যাবে। এবার আসি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি বলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, মুকিম অবস্থায় একটি পশু একটি পরিবারের জন্য যথেষ্ট। মুকিম অবস্থায় একটি পশু কুরবানি করলে পরিবারের সকলের পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে। তবে উত্তম হলো সামর্থ্য থাকলে প্রত্যেকে আলাদা আলাদা পশু কুরবানি করবে। মনে রাখার একটা বিষয়, ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন না যে ভাগে কুরবানি দেওয়া যায়। তিনি ভাগে কখনো মদিনায় কুরবানি হতে দেখেননি। মক্কা মদিনায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে মুকিম অবস্থায় ভাগে কুরবানি দেওয়ার তেমন একটা প্রচলন ছিল না। তাহলে প্রশ্ন হলো, তাহলে আমাদের করণীয় কি? যেহেতু সফরের হাদিসগুলো সফরের জন্যই খাস করা হয়নি, আর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি মুতলাক হাদিস পাওয়া যায় যেখানে মুসাফির এবং মুকিম কোনো অবস্থায় বর্ণনা করা হয়নি, তাই জমহুর উলামায়ে কেরাম মনে করেন ভাগে কুরবানি দেওয়া জায়েজ, কোনো সমস্যা নেই, কুরবানি হয়ে যাবে। তবে যারা ভাগে কুরবানি দেবে তাদের কিছু বিষয় মনে রাখতে হবে। 1 নম্বরে তাদের সকলের নিয়ত শুদ্ধ হতে হবে। একজনের নিয়ত অশুদ্ধ হলে সকলের কুরবানি বাতিল হয়ে যাবে। আর এই কুরবানির মধ্যে শুধু কুরবানিই উদ্দেশ্য থাকতে হবে, কোনো আকিকা, কোনো ব্যবসা, এই ধরনের কোনো উদ্দেশ্য থাকতে পারবে না, তাহলে সকলের কুরবানি বাতিল হয়ে যাবে। পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি দিলে, সেটি গরু হোক, ছাগল হোক বা দুম্বা হোক, তাহলে পরিবারের সকলের পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে। আর এটাই সবচেয়ে উত্তম পদ্ধতি, পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি দেওয়া। কিন্তু কোনো ব্যক্তি যদি ভাগে কুরবানি দেয়, তাহলে শুধুমাত্র তার কুরবানি আদায় হবে, পরিবারের অন্যান্য লোকদের কুরবানি আদায় হবে না, তাদের আলাদা আলাদা কুরবানি দিতে হবে। অন্যথায় পরিবারের অন্যান্য সদস্যরা কুরবানির সওয়াব থেকে বঞ্চিত হবে বা মাহরুম হবে। কারণ ভাগে কুরবানি দেওয়ার হাদিসগুলোতে 7 অথবা 10 ব্যক্তিকে শরিক করার কথা বলা হয়।